প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি খুব ভালো আছেন আপনারা পিতা ঈশ্বরের মহান আশীর্বাদে এবং তার রাজ্যের জন্য প্রস্তুতি সহকারে এগিয়ে যাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি আমরা মিলিত হতে চলেছি আমাদের মহান প্রেমময় খ্রিস্টের সাথে। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। আমি ঈশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মার গৌরব, মহিমা, প্রশংসা, ধন্যবাদ করি যে আমরা প্রকাশিত বাক্যের আলোচনায় 11 অধ্যায় শেষ ভাগে এসে পৌঁছেছি। এ পর্যন্ত আমরা অনেক কিছু বিষয় শুনেছি, দেখেছি ও শিখেছি। প্রকাশিত বাক্য শুধু শোনা ও দেখার মধ্যে যেন আমরা কখনো না থাকি, বরং যা শিখেছি তা যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি এবং অন্যকেও শেখাতে পারি ও উৎসাহিত করতে পারি তার আগমনের প্রস্তুতির জন্য। কারণ এই পুস্তকের আলোচনা খুব কম মণ্ডলীতে হয়, যার ফলে এমন অনেক বিষয় আছে যা অনেক বিশ্বাসীরা জানেই না। ফলে আজ বেশিরভাগ মণ্ডলী খ্রিস্টের আগমনের, বিশেষ করে তার গুপ্ত আগমনের জন্য একদম প্রস্তুত নয়। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক যে আমরা প্রকাশিত বাক্যের আলোচনা 11 অধ্যায়ের 14 পদ পর্যন্ত করেছি এবং আজ এই 11 অধ্যায়ের 15 থেকে 19 পদ পর্যন্ত আমরা শিখব। এই অধ্যায়ন প্রস্তুত করতে গিয়ে আমি অনেক কিছু বিষয় আরও ভালো ও পরিষ্কারভাবে জানতে পেরেছি এবং আমার বিশ্বাস আপনারাও অনেক আশীর্বাদ পাচ্ছেন এই আলোচনার মধ্যে দিয়ে। আমার অনুরোধ, আপনি যদি আগের আলোচনাগুলি না শুনে থাকেন তাহলে ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন এবং অপরকেও দেখার সুযোগ করে দেবেন। দেখুন, আমার এই ইউটিউব চ্যানেল কোনো বিজনেস চ্যানেল নয়। আমি চ্যানেল মনিটাইজেশন করিনি, ফলে ইউটিউব তার সিস্টেম অনুযায়ী এই প্রোগ্রামগুলি শেয়ার করবে না। কিন্তু যদি আপনারা লাইক এবং কমেন্ট করেন তাহলে ইউটিউব তার সিস্টেম অনুযায়ী শেয়ার করতে থাকবে, ফলে ঈশ্বরের বাক্য প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে। এই চ্যানেল বানানোর একটাই উদ্দেশ্য, যেন সঠিক শিক্ষার প্রচার করতে পারি এবং প্রভুর সন্তানেরা যেন ঈশ্বরের রাজ্যের জন্য বৃদ্ধি পায় এবং পিতা ঈশ্বরের আশীর্বাদে এই চ্যানেলের মাধ্যমে আমি প্রচুর মানুষের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে দিতে পারছি। আমার জন্য প্রার্থনা করবেন যেন এইভাবে ঈশ্বরের রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি যতদিন এই পৃথিবীতে আছি। হালেলুয়া! যাই হোক, প্রকাশিত বাক্য 1 থেকে 11 অধ্যায় পর্যন্ত হলো একটি ভাগ। 1 থেকে 11 অধ্যায় এই পর্যন্ত হলো একটি ভাগ এবং 12 থেকে 22 অধ্যায় পর্যন্ত হলো আরেকটি ভাগ। আমরা প্রথম ভাগের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এ পর্যন্ত আমরা প্রথম ভাগের যে বিপত্তিগুলো ছিল, যেমন সিলমোহর খোলার বিপত্তি, তুড়ির ধ্বনির বিপত্তি, সেগুলো আমরা খুব সংক্ষেপে মূল বিষয়গুলি দেখেছি আলোচনার মাধ্যমে। আজ আমরা তৃতীয় সন্তাপ বা বিপদ অর্থাৎ সপ্তম তুড়ির ধ্বনির ঘটনার মধ্যে প্রবেশ করব, যে বিষয়ে লেখা আছে প্রকাশিত বাক্য তার 8 অধ্যায় 13 পদ। প্রকাশিত বাক্য তার 8 অধ্যায় 13 পদ লেখা আছে, পরে আমি একটা ঈগল পাখিকে আকাশে অনেক উঁচুতে উড়তে দেখলাম। আমি SBCL ট্রান্সলেশন সরল বাংলাটি আপনাদের সামনে পড়ছি। পরে আমি একটা ঈগল পাখিকে আকাশে অনেক উঁচুতে উড়তে দেখলাম, আর সেই ঈগলটাকে জোরে বলতে শুনলাম, অন্য যে 3 জন স্বর্গদূত তুরি বাজাতে যাচ্ছেন তাদের তুরির শব্দ হলে যারা এই পৃথিবীর, তাদের বিপদ হবে। আমরা আগের ভিডিওতে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূত তুরি বাজানোর পর যে বিপদ হয়েছে সেই বিষয়ে আলোচনা করেছি, যা হলো পঞ্চম ও ষষ্ঠ তুরির ধ্বনির বিপদ। আজ আমরা দেখব তৃতীয় স্বর্গদূত তুরি বাজালে অর্থাৎ সপ্তম তুরি বাজলে কি হবে, যে বিষয়ে প্রকাশিত বাক্য 11 অধ্যায় 14 থেকে 15 অধ্যায় 8 পদের মধ্যে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। কোথা থেকে? প্রকাশিত বাক্য 11 অধ্যায় 14 থেকে 15 অধ্যায় 8 পদের মধ্যে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সেইগুলি খুব সংক্ষেপে এক করে সহজ সরল ভাষায় আমি তুলে ধরার চেষ্টা করব, যেন আমরা সকলে সেটা বুঝতে পারি। আমরা দেখেছি প্রকাশিত বাক্য 10 অধ্যায় 7 পদ লেখা আছে, কিন্তু সপ্তম স্বর্গদূত তার তুড়ি বাজাবার দিনে ঈশ্বরের গুপ্ত উদ্দেশ্য পরিপূর্ণ হবে। কবে পরিপূর্ণ হবে? সপ্তম দূত তার তুড়ি বাজাবার দিনে, অর্থাৎ যেদিন সপ্তম দূত তার তুড়ি বাজাবে, সপ্তম তুড়ি বাজবে যেদিন, সেদিন কি হবে? ঈশ্বরের গুপ্ত উদ্দেশ্য পরিপূর্ণ হবে। ঈশ্বর
তার নিজের দাসদের কাছে অর্থাৎ নবীদের কাছে যা জানিয়েছিলেন ঠিক সেই মতোই এটা হবে। ঈশ্বরের গুপ্ত উদ্দেশ্য পরিপূর্ণ হতে চলেছে, কারণ এখন সপ্তম স্বর্গদূত তার তুড়ি বাজাতে চলেছে। হালেলুয়া। এই সপ্তম তুড়ির ধ্বনির পর আমরা অনেকগুলি বিষয় দেখতে পাবো যা বাকি তুড়ির ধ্বনি থেকে সম্পূর্ণ আলাদা। আসুন আমরা এক এক করে বিষয়গুলি আলোচনা করব। প্রভু যীশু খ্রিস্টের গুপ্ত আগমনের পর মণ্ডলীর র্যাপচার হয়ে গেছে। এদিকে পৃথিবীতে 7 বছরের ক্লেশ ও মহাক্লেশকাল শুরু হয়ে গেছে, যার মধ্যে 3.5 বছর ক্লেশকালের সময় কেটে গেছে এবং শুরু হতে চলেছে পরবর্তী 3.5 বছরের মহাক্লেশকাল। অনেকেই এই বিষয়টি নিয়ে আলাদা আলাদা মতবাদ বলে থাকেন। কেউ বলে থাকেন যে এই সপ্তম তুড়িধ্বনির পর থেকেই 3.5 বছরের মহাক্লেশকাল শুরু হয়ে যাবে। আবার কেউ বলে থাকেন যে এটা মহাক্লেশকালের শেষ সময়ের ঘটনা, অর্থাৎ এই সপ্তম তুড়ি এবং এর পরে যে সমস্ত ঘটনা এগুলো হচ্ছে মহাক্লেশকালের শেষ সময়ের ঘটনা। যাই হোক, যখনই হোক না কেন এটা হবেই হবে। আলোচনায় আমরা এখন মহাক্লেশকালের মধ্যে প্রবেশ করেছি। সপ্তম তুড়িধ্বনির ঘটনাগুলি ক্রম অনুসারে ঘটবে। সর্বশক্তিমান ঈশ্বরের ক্রোধের 7টি বাটির প্রকোপ এই সময়ে ঢেলে দেওয়া হবে এই পৃথিবীতে, যা ভয়ানক ভয়ানক সর্বনাশ নিয়ে আসবে একের পর এক এই পৃথিবীতে। তারপরেই দেখি আমরা প্রভু যীশু খ্রিস্টের আগমন এই পৃথিবীতে, হারমগেদন লড়াই, খ্রিস্টের 1000 বছরের রাজত্ব এই পৃথিবীতে। এই সকল ঘটনা একের পর এক ঘটতে থাকবে, যার সূত্রপাত শুরু হয়ে গেছে আমাদের চোখের সামনে। আজ বিশ্বে যা কিছু হচ্ছে বিশ্বে, তা হঠাৎ করে ঘটছে না বা এমনি এমনি ঘটছে না। সব কিছু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী, যা কিছু ভবিষ্যৎবাণী বাইবেলে আছে সেই অনুযায়ী ঘটছে। জগতের মানুষের কাছে সব হঠাৎ করে ঘটে যাওয়া বা কোনো পলিটিক্যাল ঘটনা বা এমনি এমনি ঘটে যাওয়া ঘটনা বলে মনে হতে পারে এবং বিশ্বযুদ্ধের আশঙ্কা, কিন্তু বিশ্বাসীরা জানে যে এই সকল ঘটনা অবশ্যই অবশ্যই ঘটবে এবং এর থেকেও আরও ভয়ানক কিছু ঘটতে চলেছে। শান্তি স্থাপনের যতই চেষ্টা হোক না কেন এই মানুষের রাজ্যে, শান্তি স্থাপনের চেষ্টা যতই হোক না কেন এই মানুষের রাজ্যে শান্তি কখনোই আসবে না। ঈশ্বরের রাজ্য স্থাপিত হতে চলেছে আর তখনই শান্তি স্থাপন হবে। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। আসুন আমরা এখন এই মহাক্লেশকালের অন্তিম ঘটনাগুলি দেখব এক এক করে। তার আগে একটি বিষয় আমি ক্লিয়ার করে নিতে চাই, কেননা এই বিষয়টি নিয়ে অনেক গোলমাল করে ফেলি আমরা। যেটা লেখা আছে 1 করিন্থীয় 15 অধ্যায় 52 পদ। 1 করিন্থীয় 15 অধ্যায় 52 পদ, সেখানে একটি তুড়িধ্বনির ব্যাপারে লেখা আছে। দেখুন কি লেখা আছে। এক মুহূর্তের মধ্যে চক্ষের পলকে শেষ সময়ে তুড়ির আওয়াজের সঙ্গে সঙ্গে আমরা সবাই বদলে যাব। সেই তুড়ি যখন বাজবে তখন মৃতেরা এমন অবস্থায় জীবিত হয়ে উঠবে যে তারা আর কখনো নষ্ট হবে না, আর আমরাও বদলে যাব। এই ঘটনাটি এবং প্রকাশিত বাক্যের শেষ সপ্তম তুড়িধ্বনির ঘটনা, যা লেখা রয়েছে প্রকাশিত বাক্য 11 অধ্যায় 15 পদ। পরে সপ্তম স্বর্গদূত তার তুড়ি বাজালেন, তখন স্বর্গে জোরে জোরে বলা হলো, জগতের রাজ্য এখন আমাদের প্রভু ও তার মসিহের হয়েছে। এই দুটি ঘটনা কিন্তু আলাদা আলাদা ঘটনা, যদিও দুটি অন্তিম তরি, যার ফলে আমরা ঘটনাগুলোকে কি করে ফেলি, এক করে ফেলেছি। দুটোই অন্তিম তরির ঘটনা, কিন্তু আমরা ঘটনাগুলোকে এক করে ফেলেছি, কিন্তু দুটো ঘটনাই হচ্ছে আলাদা আলাদা। ফলে অনেক ভ্রান্ত শিক্ষার শিকার হয়ে আমরা অনেক সময়, কিন্তু দুটো ঘটনাই আলাদা আলাদা ঘটনা, আলাদা সময়ের ঘটনা। 1 করিন্থীয় 15 অধ্যায় 52 পদের ঘটনাটি হলো মণ্ডলীর র্যাপচারের বিষয়ে ইঙ্গিত করে, এবং প্রকাশিত বাক্য 11 অধ্যায় 15 পদের যে ঘটনা আছে এটা ঈশ্বরের অন্তিম ক্রোধের ন্যায়, যা হবে অভক্তিপূর্ণ, অর্থাৎ অবিশ্বাসীদের লোকেদের জন্য। সুতরাং মনে রাখবেন এই দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা এবং আলাদা সময়ের ঘটনা। যাই হোক, আমরা দেখব জোয়েল ভাববাদীর পুস্তক 2 অধ্যায় 1 পদ। লেখা আছে, তোমরা সিওনে তুড়ি বাজাও, বাজাও বিপদ সংকেত আমার পবিত্র পাহাড়ে। দেশে বাসকারী সবাই কাঁপুক, কারণ সদাপ্রভুর দিন আসছে, সেই দিন কাছে এসে গেছে। জোয়েল ভাববাদীর এই ঘোষণা প্রকাশিত বাক্য 11 অধ্যায় 15 পদের অংশকে ইঙ্গিত করে। আমরা দেখেছি যে সপ্তম সিলমোহর ভাঙার সময় যেমন স্বর্গের নীরবতা পালন, আর এখানে তার পরিবর্তে সপ্তম তুড়ি বাজানোর সময় স্বর্গে উচ্চ
উচ্চস্বরে কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সম্ভবত ঈশ্বরের লোকেদের বিশাল জনতার কণ্ঠস্বর, যা ঘোষণা করছে এই জগতের রাজ্য আমাদের প্রভু এবং তার খ্রিস্টের রাজ্যে পরিণত হয়েছে এবং তিনি চিরকাল রাজত্ব করবেন। সর্বশক্তিমান ঈশ্বরের প্রভুত্বের কারণ তার স্তুতি আরাধনার ঘোষণা। হালেলুয়া। স্বর্গে এক আনন্দের পরিবেশ, উৎসবের মহল, কারণ খ্রিস্টের রাজত্ব শুরু হতে চলেছে, যার প্রতীক্ষায় হাজার হাজার বছর ধরে ভক্তরা রয়েছেন। যে প্রার্থনা হাজার হাজার বছর ধরে ভক্তরা করে চলেছেন, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনই এই পৃথিবীতে সিদ্ধ, সেই প্রার্থনা পূর্ণতা লাভ করতে চলেছে। হালেলুয়া। এই উচ্চ কণ্ঠস্বর ঘোষণা করে যে জগতের এই রাজ্য আমাদের প্রভু এবং তার খ্রিস্টের রাজ্যে পরিণত হয়েছে। এখন হয়েছে অনুবাদটি গ্রিক ক্রিয়াপদের কাল ভবিষ্যতের একটি ঘটনাকে এমনভাবে বর্ণনা করে যেন এই ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে, কিন্তু এটা এমন একটি ঘটনা যা নিঃসন্দেহে ঘটবে, তাই এটি এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন এটি ইতিমধ্যেই ঘটে গেছে। আমাদের প্রভু এবং তার খ্রিস্টের রাজ্য ইতিমধ্যেই এসে গেছে, কিন্তু পৃথিবীতে প্রকৃত রাজ্য দেখা যাওয়ার আগে কিছু সময় অতিবাহিত হতে হবে। কিন্তু স্বর্গে ইতিমধ্যেই এটিকে একটি সম্পন্ন চুক্তি হিসাবে দেখানো হয়েছে। প্রকাশিত বাক্য 11 অধ্যায় 15 পদের অংশ আমাদের জিরিহর সেই প্রাচীরের কথা মনে করিয়ে দেয়, তাই না? জিহোশু পুস্তক তার 6 অধ্যায় 4 থেকে 5 পদে সেই ঘটনার বিবরণ আমরা দেখতে পাই। আমি আর একবার পড়ছি। লেখা আছে, আর 7 জন যাজক সিন্ধুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী 7 তুরি বহন করিবে। পরে 7ম দিবসে তোমরা 7 বার নগর প্রদক্ষিণ করিবে ও যাজকগণ তুরি বাজাইবে। আর তাহারা উচ্চস্বরে মহাশব্দকারী সিংহা বাজাইলে যখন তোমরা সেই তুরিধ্বনি শুনিবে, তখন সমস্ত লোক অতি উচ্চস্বরে সিংহনাদ করিয়া উঠিবে। তাহাতে নগরের প্রাচীর স্বস্থানে পড়িয়া যাইবে এবং লোকেরা প্রত্যেকজন সম্মুখ পথে উঠিয়া যাইবে। ঠিক তেমনি প্রকাশিত বাক্যের 11 অধ্যায় 15 পদে 7ম তুরি বাজানো হয় আর স্বর্গে উচ্চ রবে ঘোষণা হয় এবং ঈশ্বরের শত্রুরা ধ্বংস হয়ে যায়। 11 অধ্যায় 16 থেকে 18 পদের মধ্যে আমরা এক স্বর্গীয় আরাধনার বর্ণনা দেখতে পাই, যা সর্বশক্তিমান ঈশ্বরের ন্যায় ও ক্রোধকে প্রকাশ করে। 7ম তুরির ধ্বনি হলো ঈশ্বরের ন্যায়দণ্ড এই জগতের অবিশ্বাসীদের জন্য এবং বিশ্বাসীদের জন্য কি অনন্তকালীন সুরক্ষা। হালেলুয়া। 7ম তুরির ধ্বনি ঈশ্বরের পরিকল্পনার পূর্ণতা প্রকাশ করে। এই 11 অধ্যায়ের 15 পদের ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করে কোন দিকে? স্বর্গের দিকে। স্বর্গে যে সকল ঘটনা হচ্ছে সেই বিষয়গুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই 7ম তুরি বাজতেই সর্বপ্রথমে শুরু হয় স্বর্গীয় আরাধনা ও জয়ধ্বনি। স্বর্গীয় আরাধনা ও জয়ধ্বনি। 24 জন প্রাচীন যারা স্বর্গে অবস্থিত মণ্ডলীর প্রতিনিধিত্বকারী, তারা হলেন সেই সব প্রাচীন যারা ঈশ্বরের রাজ্যের আগমনের জন্য মণ্ডলীর ইতিহাসে যুগে যুগে প্রার্থনা করছেন। তারা সেই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যখন যীশু খ্রিস্ট শয়তানের হাত থেকে পৃথিবী ফিরিয়ে নেবেন। হালেলুয়া। আমরা পড়ি যে প্রাচীনরা ঈশ্বরের সামনে উপুড় হয়ে পড়েছিলেন এবং তার উপাসনা করছিলেন। তাদের উপাসনা হলো প্রশংসার ও আনন্দ এবং কৃতজ্ঞতায় পূর্ণ যে তাদের প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে। হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, আমরা তোমাকে ধন্যবাদ জানাই যিনি আছেন এবং যিনি ছিলেন, কারণ তুমি তোমার মহান শক্তি গ্রহণ করে রাজত্ব করতে শুরু করেছো। যখন সিলমোহরগুলি খোলা হচ্ছিল তখন দেখি যে ঈশ্বরের ন্যায়দণ্ড আমরা দেখতে পাই, তাই না? আবার তুরিধ্বনির পরেও আমরা ঈশ্বরের ন্যায়দণ্ড দেখতে পাই। সিলমোহর খোলার সময়ও ঈশ্বরের ন্যায়দণ্ড দেখতে পাচ্ছি, আবার তুরিধ্বনি যখন খোলা হচ্ছে তখন আমরা দেখছি ঈশ্বরের ন্যায়দণ্ড। কিন্তু এই 7ম তুরিধ্বনির পর আমরা প্রথমেই স্বর্গ খোলা দেখতে পাচ্ছি, যেখানে এক আনন্দ ও উৎসবের পরিবেশ, আরাধনার জয়ধ্বনি, খ্রিস্টের রাজত্ব যুগ পর্যায়ের যুগে যুগে হবে তারই ঘোষণা। এখানে আমরা কোনো ন্যায় দেখতে পাচ্ছি না। ন্যায় শুরু হবে কোথায়? 15 অধ্যায়ের পর থেকে। আর তার মাঝে এই 12 অধ্যায়, 13 অধ্যায় এবং 14 অধ্যায়ের ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘটনাগুলি যা যা ঘটেছে সেই ক্লেশকালের শুরু থেকে, অর্থাৎ যখন সেই সিলমোহর খোলা হয়, প্রথম সিলমোহর, সেই ঘটনার বিবরণ থেকে আমরা পৃথিবীর দৃষ্টিকোণ থেকে শয়তান কি করছে, কিভাবে করছে সেই বিষয়ে বিবরণ দেয়। আর এর আগে আমরা স্বর্গের দৃষ্টিকোণ থেকে সেই বিষয়গুলি দেখেছি, কারণ যোহনকে
সেই সময় স্বর্গে তুলে নেওয়া হয়েছে। এখানে আমরা কোনো ন্যায় দেখতে পাচ্ছি না। ন্যায় শুরু হবে 15 অধ্যায়ের পর থেকে, আর তার মাঝে এই 12 অধ্যায়, 13 অধ্যায় এবং 14 অধ্যায়ের ঘটনাগুলি দেখতে পাই। এই ঘটনাগুলি যা যা ঘটেছে সেই ক্লেশকালের শুরু থেকে, অর্থাৎ শিলমোহর খোলার পর থেকে সেই ঘটনার বিবরণ আমরা পৃথিবীর দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ শয়তান কি কি করছে, কিভাবে করছে, সেই বিষয় বিবরণ দেয়। এর আগে আমরা স্বর্গের দৃষ্টিকোণ থেকে সেই বিষয়গুলি দেখেছি, কারণ জোহনকে সেই সময় কোথায় তুলে নেওয়া হয়েছে? স্বর্গে তুলে নেওয়া হয়েছে। তিনি স্বর্গীয় দর্শনের মাধ্যমে যা যা দেখেছেন সেই বিষয় লিপিবদ্ধ করেছেন, তাই সেই ঘটনাগুলি স্বর্গীয় দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি। কিন্তু এখন এই 12 অধ্যায় থেকে 14 অধ্যায়ের মধ্যে আমরা ঘটনাগুলি আবার আর একবার দেখব এই পৃথিবীর দৃষ্টিকোণ থেকে, যেখানে অ্যান্টিক্রাইস্ট কিভাবে তার রাজত্ব শুরু করেছে, কিভাবে সে নির্যাতন করছে, এই সকল ঘটনার বিস্তারিত বিবরণ আমরা দেখতে পাই। আবার যখন আমরা 15 অধ্যায়ে যাব, তখন ঈশ্বরের ক্রোধের ন্যায়দণ্ডের মহাবিনাশের বিবরণ আমরা দেখতে পাব। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। মনে রাখবেন, সপ্তম তুড়ি হলো শয়তানের রাজ্যের অন্ত এবং ঈশ্বরের রাজ্যের শুরু। ঈশ্বরের বিচারদণ্ড শুরু হবে, অনন্ত রাজ্যের শুরু এবং শয়তানের অন্তিম ন্যায়দণ্ড। এরপরে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন, তারপরে হারমগেদন লড়াই হবে, খ্রিস্টের 1000 বছরের রাজত্ব হবে। এই সমস্ত ঘটনাগুলি আমরা পরপর ঈশ্বরের বাক্য থেকে এক এক করে দেখব। সপ্তম তুড়িধ্বনির পর সর্বপ্রথমে শুরু হয় কি? স্বর্গীয় আরাধনা এবং জয়ধ্বনি। আর এই সপ্তম তুড়িধ্বনির পর যে যে বিপত্তি হবে, অর্থাৎ ঈশ্বরের ক্রোধের 7টি বাটির প্রকোপ শুরু হয়ে যাবে, যার বিবরণ আমরা 15 থেকে 18 অধ্যায়ের মধ্যে দেখতে পাবো। প্রকাশিত বাক্যের 15 থেকে 18 অধ্যায়ের মধ্যে সেই ঈশ্বরের 7টি বাটির প্রকোপের যে বিবরণ, সেগুলো দেখতে পাবো। এবং 19 অধ্যায়ে দেখব প্রভু যীশু খ্রিস্টের আগমন, হালেলুয়া। এবং 20 অধ্যায়ে প্রভু যীশু খ্রিস্টের 1000 বছরের রাজত্ব। যাই হোক, এখন 12 থেকে 14 অধ্যায় পর্যন্ত যে ঘটনার বিবরণ আমরা দেখব, সেটা হলো ক্লেশকালের প্রথম শিলমোহর খোলার পর থেকে যে ঘটনা, সেখান থেকে দেখব। আমরা এর আগের ভিডিওতে যে ঘটনার বিবরণগুলো দেখেছি আমরা, সেগুলো ছিল স্বর্গীয় দৃষ্টিকোণ থেকে, যা যোহন স্বর্গ থেকে দেখছিল। কিন্তু এখন আমরা এই 12 থেকে 14 অধ্যায়ের ঘটনাগুলি আবার আর একবার দেখব এই পৃথিবীর দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ এই 7 বছরে অ্যান্টিক্রাইস্ট কি কি করেছে, কিভাবে করছে, সেই বিষয়গুলি আমরা দেখব। আশা করি আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। এখন আমরা দেখব অ্যান্টিক্রাইস্ট কিভাবে তার রাজ্য শুরু করবে, কিভাবে রাজত্ব করবে, কি কি করবে, কেমনভাবে তার শাসন চালাবে, আর কিভাবে তার রাজ্যের বিনাশ হবে। এই ক্রোধের মধ্যেও ঈশ্বর কিভাবে মুক্তির কাজ করছেন, সেই সমস্ত বিষয়গুলি আমরা এক এক করে দেখব। আসুন, প্রকাশিত বাক্য 11 অধ্যায় 15 পদ লেখা আছে, পরে সপ্তম স্বর্গদূত তার তুড়ি বাজালেন, তখন স্বর্গে জোরে জোরে বলা হলো, জগতের রাজ্য এখন আমাদের প্রভু ও তার মসিহের হয়েছে। জগতের রাজ্য এখন আমাদের প্রভু ও তার মসিহের হয়েছে। এই বাক্যের পূর্ণতা আমরা কিন্তু 20 অধ্যায়ে গিয়ে দেখতে পাবো। প্রকাশিত বাক্য 11 অধ্যায় 16 এবং 17 পদ, সেখানে লেখা আছে, তিনি চিরকাল ধরে রাজত্ব করবেন। যে 24 জন নেতা ঈশ্বরের সামনে তাদের সিংহাসনের উপরে বসেছিলেন, তারা উপর হয়ে ঈশ্বরকে প্রণাম করে বললেন, সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, তুমি আছো এবং তুমি ছিলে, তুমি আছো এবং তুমি ছিলে। আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার মহা ক্ষমতা হাতে নিয়ে রাজত্ব করতে শুরু করেছো। স্বর্গীয় সিংহাসন আরাধনা, যা আমরা প্রকাশিত বাক্যের 4 অধ্যায়ে দেখতে পাই। যখন আমরা 4 অধ্যায়ে প্রথম সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম, প্রথম তুড়িধ্বনি, সেখানে আমরা দেখতে পাই স্বর্গীয় আরাধনার বিষয়। সেই আরাধনার বিষয় এখানে তুলে ধরা হয়েছে। আমরা 4 অধ্যায়ে দেখতে পাই, লেখা আছে, যিনি ছিলেন, আছেন ও আসিতেছেন। যিনি ছিলেন, আছেন ও আসিতেছেন। কিন্তু এই 11 অধ্যায় 17 পদে আমরা দেখতে পাই, লেখা আছে, তুমি আছো ও ছিলে, তুমি আছো ও ছিলে। এখানে আমরা আসিতেছেন এই কথাটি দেখতে পাই না। তার আগমনের বিষয়টি যদিও আমরা 19 অধ্যায়ে গিয়ে দেখতে পাই, কিন্তু সেই বিষয়ে 11 অধ্যায় 17 পদের আগে থেকেই তার ঘোষণা আমরা দেখতে পাই, কারণ গ্রিক ভাষায় এভাবেই বর্ণনা করা হতো। তাই আগেই
আমরা সেই ঘটনার পূর্ণতা দেখতে পাচ্ছি, যা 19 অধ্যায়ে গিয়ে পূর্ণ হয়েছে। একটা উদাহরণ নেওয়া যাক, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন ধরুন ইফিসীয় তার 2 অধ্যায় 6 পদ, ইফিসীয় তার 2 অধ্যায় 6 পদ, সেখানে লেখা আছে, আমরা খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছি বলে ঈশ্বর আমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করে খ্রিস্টের সঙ্গেই স্বর্গে বসিয়েছেন। এখানে ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে আমাদের স্বর্গীয় স্থানে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো আমরা কেউ স্বর্গে যাইনি, কিন্তু আমরা যাব একদিন, তাই না? এখনো পূর্ণ হয়নি, যা পরে হবে আমাদের দৃষ্টিকোণ থেকে। ঠিক তেমনি 11 অধ্যায় 15 পদে খ্রিস্টের যে রাজত্বের কথা ঘোষণা করা হয়েছে, স্বর্গে তার পূর্ণতা লাভ করেছে, কিন্তু আমরা এই পৃথিবীতে 20 অধ্যায় গিয়ে তার পূর্ণতা দেখতে পাবো। এজন্য ঈশ্বরের বাক্য বলে, জিরোমীয় তার 1 অধ্যায় 5 পদ, সেখানে লেখা আছে, তোমাকে মায়ের গর্ভে গঠন করবার আগেই আমি তোমাকে বেছে রেখেছি, তোমার জন্মের আগেই আমি তোমাকে আলাদা করে রেখে জাতিদের কাছে নবী হিসাবে নিযুক্ত করেছি। আবার ইফিসীয় তার 1 অধ্যায় 4 পদ লেখা আছে, কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রিস্টে মনোনীত করেছিলেন, যেন তার দৃষ্টিতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি। গ্রিক ভাষায় সবকিছু আগে থেকেই ঘোষণা করে দেওয়া হয়েছে, কোনো প্রকার সন্দেহ নেই হবে কিনা, অর্থাৎ এটা হবেই হবে, হবেই হবে। প্রকাশিত বাক্য তার 11 অধ্যায় 18 পদ লেখা আছে, সব জাতি রাগ করেছে, আর তোমার ক্রোধের প্রকাশের সময় হয়েছে, মৃতদের বিচার করবার সময় এসেছে, আর তোমার দাসদের অর্থাৎ নবীদের ও তোমার লোকদের এবং ছোট বড় সবাই যারা তোমাকে ভক্তি করে তাদের পুরস্কার দেবার সময় এসেছে। এছাড়া যারা পৃথিবীর ক্ষতি করছে তাদের ধ্বংস করবারও সময় এসেছে। সপ্তম তুরীধ্বনির ফলে আমরা জাতিগণের ক্রোধ দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ পৃথিবী নিবাসী সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধাচরণ করার ফলে ঈশ্বরের ক্রোধ উপস্থিত হলো, জাতিগণের রাগ, যা সারা পৃথিবী নিবাসীদের শত্রুতা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে। সারা পৃথিবী এক হয়ে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে আসবে, যে বিষয়ে আমরা 16 অধ্যায় 14 থেকে 16 পদের মধ্যে দেখতে পাই। আবার 19 অধ্যায় 19 পদে আমরা দেখতে পাই, পৃথিবীর লোক শয়তান, মিথ্যা ভাববাদী, অ্যান্টিক্রাইস্ট, অতল গহ্বরের সেই দুষ্ট আত্মা, যে তার পঙ্গপালের ন্যায় বাহিনী নিয়ে 5 মাস মানুষদের মৃত্যু যাতনা দিয়েছিল, সে ও তার বাহিনী ফরাত নদীর পাশে সেই 4টে দুষ্ট আত্মা ও তার 20 কোটি বাহিনী, এরা সকলে মিলে একসাথে খ্রিস্টের সাথে যুদ্ধ করার জন্য আসবে, যাকে হারমগিদন লড়াই বলা হয়। যে লড়াইয়ে এরা সকলে মারা যাবে, প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে নাশ করবে। এখানে 2টি বিষয় আমরা দেখতে পাচ্ছি। প্রথমত, স্বর্গে প্রভুর মহিমা, ঈশ্বরের সিংহাসনের সামনে প্রত্যেক জাতি, বংশ, দেশ ও ভাষার মধ্যে থেকে অগণিত লোকের ভিড়, যারা ঈশ্বরের প্রশংসা করছে। আর এদিকে পৃথিবীতে 7 বছরের ক্লেশকাল শুরু হবার পর ঈশ্বরের ন্যায় বিচার দণ্ডের ভয়ানক বিপত্তির মধ্যেও পৃথিবী নিবাসী যারা তখনও বেঁচে আছে, যারা তখনও মন পরিবর্তন করলো না, যেমন লেখা আছে প্রকাশিত বাক্যর 9 অধ্যায় 20 থেকে 21 পদ, সেখানে লেখা আছে, কিন্তু এই সব আঘাতের পরে, অর্থাৎ সেই প্রথম শিলমোর থেকে 7ম শিলমোর, আবার প্রথম তুরীধ্বনি থেকে এই 6ষ্ঠ তুরীধ্বনি এখানে লেখা আছে, সেই বিষয়গুলি বলা আছে। এই সমস্ত আঘাতের পরে যেসব মানুষ বেঁচে রইল, তারা নিজেদের হাতে তৈরি প্রতিমাগুলো থেকে মন ফিরালো না। তারা মন্দ আত্মাদের এবং যারা দেখতে, শুনতে বা হাঁটতে পারে না এমন সব সোনা, রূপো, পিতল, পাথর, কাঠ দিয়ে তৈরি প্রতিমার পূজা করতেই থাকলো। এছাড়া খুন, জাদুবিদ্যা, ব্যভিচার, চুরি, এই সমস্ত থেকেও তারা মন ফিরালো না। আমরা দেখি পুরাতন নিয়মে মিশরের রাজা ফোরন যেমন মনকে শক্ত করেছিল, ঈশ্বরের 10টি আঘাত দেখার পরেও তার মনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, সে মনকে কঠিন করেছিল এবং ঈশ্বরও তার মনকে কঠিন করে দিয়েছিল এবং সে ধ্বংস হয়ে গেছিল। ঠিক তেমনি এই শেষ সময় যারা ঈশ্বরের ন্যায় বিচারদণ্ড দেখেও মন পরিবর্তন করবে না, ঈশ্বর তাদের মনকে আরো কঠিন করে দেবে নাশ করার জন্য। প্রিয় ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বাক্য যদি আপনার অন্তরে কথা বলে, চেতনা দেয়, মনকে শক্ত করবেন না, ধর্মের অন্ধত্বের মধ্যে বন্দি করে রাখবেন না নিজেকে। যদি ঈশ্বরের বাক্য দ্বারা আজ আপনার মন পরিবর্তন, জীবন পরিবর্তন না হয়,
তাহলে ধীরে ধীরে একদিন আপনার মন শক্ত হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। পাপ আপনাকে এমনভাবে ঢেকে দেবে যে পাপ থেকে আপনি আর বার হতে পারবেন না। আপনার ইচ্ছা করবেই না সেই পাপ থেকে বার হয়ে আসতে, সেই পাপের মধ্যে জীবনযাপন করতে আপনি মজা পাবেন। কারণ আপনার সেই পশ্চাতাপের অনুভূতি আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে। কোনো পশ্চাতাপের অনুভূতি আপনার জীবনে আর কার্য করবে না। ঈশ্বরও আপনার মনকে কঠিন করে দেবে এবং তার ভয়ঙ্কর ন্যায় বিচার দণ্ডের দ্বারা আপনাকে নাশ করে দেবেন। আপনি এখনো অনুগ্রহের সময়ে বাস করছেন। ঈশ্বর আপনাকে বারবার বারবার সুযোগ করে দিচ্ছেন, এই সুযোগকে কাজে লাগান। সাধু পৌল সেই চেতনায় দিয়েছেন, সুযোগ কিনিয়া লও, সুযোগ কিনিয়া লও। ধর্মের নামে ঈশ্বরকে দূরে সরিয়ে দেবেন না। ঈশ্বরের কোনো ধর্ম হয় না। খ্রিস্টের সুসমাচার বিশ্বাস করুন ও গ্রহণ করুন এবং নিজেকে প্রস্তুত করুন তার সাথে মধ্য আকাশে মিলিত হওয়ার জন্য। তা না হলে এই 7 বছরের ক্লেশ ও মহাক্লেশকালের জন্য প্রস্তুত থাকুন, যেখানে ভয়ানকভাবে আপনার নাশ হয়ে যাবে। ঈশ্বর পরম করুণাময়, ফলে সেই ক্লেশকালের মধ্যেও এই পৃথিবীর মানুষদের জন্য উদ্ধারের পথ খুলে রাখবেন। তারপরেও যারা মন পরিবর্তন করবে না, মনকে কঠিন করে রাখবে, তাদের ভয়ানকভাবে বিনাশ করবেন তিনি। শুধু মৃত্যু দ্বারা নয়, তার সাথে অনন্তকালীন মৃত্যু, যা হলো নরকের যন্ত্রণা, অনন্তকালীন যন্ত্রণা, সেখানে ফেলে দেবেন, যেখানে শয়তান যেতেও ভয় পায় এবং ভয়ে কাঁপে। প্রিয় ঈশ্বরের সন্তান, আপনি যে ধর্মেরই হন না কেন, আজ যদি এই বাক্য আপনি শুনছেন, তার মানে ঈশ্বর আপনাকে আবার একটি সুযোগ করে দিলেন। সুযোগকে কাজে লাগান। আজ যদি আপনি মনকে কঠিন করে রাখেন, ঈশ্বরের বাক্য যদি আপনার আত্মিক জীবনকে উচ্চ ও উন্নত করতে না পারে, তাহলে এই বাক্যই আপনার মনকে আরো কঠিন করে দেবে, যা আপনাকে অনন্ত নরকের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। এমন যেন না হয় আপনি সেই দিন সেই ভিড়ের মধ্যে থাকেন যারা খ্রিস্টের বিরুদ্ধে যুদ্ধ করতে যোগদান করবে সেই হারমগিদন লড়াইয়ে, যাদের সব দেহ কি হবে? আকাশের সমস্ত পক্ষী খেয়ে তৃপ্ত হবে, যে বিষয়ে লেখা আছে প্রকাশিত বাক্যে। এর আগে পরে যখন আমরা আলোচনা করব সেই বিষয়গুলো আমরা দেখব। যাদের স্থান হবে অনন্ত নরকবাস। প্রকাশিত বাক্য 11 অধ্যায়ের 18 পদে আমরা 2 ধরনের বিচার দেখতে পাচ্ছি। এখানে আমরা 2টো দল দেখতে পাচ্ছি। আপনি কোন দলে থাকবেন সেটা আজ আপনি সিদ্ধান্ত নিন। যিশায় ভাববাদী তার 24 অধ্যায় 17 থেকে 23 পদের মধ্যে লেখা আছে, হে জগতের লোকেরা, তোমাদের জন্য ভয়, গর্ত ও ফাঁদ অপেক্ষা করে আছে। যে লোক ভয়ের শব্দে পালাবে সে গর্তে পড়বে, আর যে গর্ত থেকে উঠে আসবে সে ফাঁদে ধরা পড়বে। আকাশে ফাটল ধরবে আর পৃথিবীর ভিত্তিগুলো কাঁপবে। পৃথিবী টুকরো টুকরো হবে, পৃথিবী ভেঙে পড়বে, পৃথিবী ভীষণভাবে কাঁপবে। 20 পদ, পৃথিবী মাতালের মতো টলবে, বাতাসে দুলতে থাকা কুঁড়ে ঘরের মতো দুলবে। তার পাপের ভার তার উপর এত বেশি হবে যে সে পড়ে যাবে, সে আর কখনো উঠতে পারবে না। সেই দিন সদাপ্রভু উপরে মহাকাশের সর্বক্ষমতার অধিকারীদের শাস্তি দেবেন, আর পৃথিবীতে শাস্তি দেবেন রাজাদের। জেলখানার গর্তে যেমন বন্দীদের একসঙ্গে রাখা হয়, তেমনি করে তাদের একসঙ্গে রাখা হবে, তাদের বন্ধ করা হবে জেলখানায়, আর অনেক দিন পরে তাদের শাস্তি দেওয়া হবে। চাঁদ হতভম্ব হবে আর সূর্য লজ্জিত হবে, কারণ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু সিয়ন পাহাড় ও জেরুসালেমে রাজত্ব করবেন, আর তাদের বৃদ্ধ নেতারা তার মহিমা দেখতে পাবে। যিশায় ভাববাদী হাজার হাজার বছর আগেই এই ভবিষ্যৎবাণী লিখে দিয়ে গেছেন, যা এই শেষ সময়ের ঘটনা, এবং প্রকাশিত বাক্যেও আমরা সেই ঘটনার বিবরণী দেখতে পাচ্ছি। প্রিয় ঈশ্বরের সন্তান, বাইবেল কোনো কাল্পনিক ধর্মের কাহিনী নয় বা গল্পের বই নয়। জীবন্ত ঈশ্বরের বাক্য, যা এই পৃথিবী থেকে মুছে ফেলার জন্য কোটি কোটি বার চেষ্টা করা হয়েছে এবং আজও হচ্ছে, যার সাক্ষী ইতিহাসের পাতা। কিন্তু মহান পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক যে আজ পৃথিবীতে সব থেকে বেশি বিকৃত পুস্তক হলো এই বাইবেল। এখানে যা লেখা আছে তার এক বিন্দু এদিক কিংবা ওদিক হবে না, কারণ এই বাক্য কোনো মানুষের মন গড়া কাহিনী নয়, বরং জীবন্ত ঈশ্বরের বাক্য। প্রভু যীশু খ্রিস্ট এই বিষয়ে কি বলেছেন দেখুন। মতি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 35 পদ লেখা আছে, আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনো লুপ্ত হবে না। সে আপনি বিশ্বাস করুন বা না করুন, তাতে কিচ্ছু যায় আসে না। যিশায় ভাববাদীর পুস্তক
26 অধ্যায় 20 এবং 21 পদ লেখা আছে, আমার প্রজারা তোমরা যাও, তোমাদের কক্ষে প্রবেশ করো এবং তোমাদের পিছনে দরজা বন্ধ করো, যতক্ষণ না তার ক্রোধ অতিক্রান্ত হয়। তোমরা একটু সময় নিজেদের লুকিয়ে রাখো। দেখো, জগতের লোকেদের পাপের জন্য শাস্তি দিতে সদাপ্রভু নিজের আবাস থেকে বেরিয়ে আসছেন। পৃথিবী তার উপরে সংঘটিত রক্তপাতের কথা প্রকাশ করবে। তাদের মধ্যে নিহত লোকদের সে আর আচ্ছন্ন রাখবে না। এখানেও আমরা দুটি দল দেখতে পাচ্ছি। আপনি কোন দলে থাকবেন তা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপরে। একটি দল ঘরের মধ্যে যাদের বলা হচ্ছে কক্ষে প্রবেশ করো, পিছনের দরজা বন্ধ করো, যতক্ষণ না তার ক্রোধ অতিক্রান্ত হয়। ঈশ্বরের অনুগ্রহের নিচে একটি দল আছে এবং আরেকটি দলের উপরে ভয়ঙ্কর বিপত্তি আসছে। আপনি কোন দলে থাকবেন আজ আপনি নির্ধারণ করুন। যিশায়া 30 অধ্যায় 27 থেকে 29 পদ দেখুন, লেখা আছে, দেখো সদাপ্রভুর নাম বহু দূর থেকে ভেসে আসছে, তা আসছে প্রজ্বলিত ক্রোধ ও ধোঁয়ার ঘন মেঘের সঙ্গে। তার ওষ্ঠাধর রোষে পূর্ণ এবং তার জীব যেন গ্রাসকারী আগুন। 28 পদ, তার শ্বাসবায়ু যেন প্রবল বেগে প্রবাহিত স্রোতের ধারা, যা গলা পর্যন্ত উঠে যায়। ধ্বংস করার জন্য জাতিগুলোকে তিনি চালুনি দিয়ে ছেঁকে নেবেন। তিনি বিভিন্ন জাতির চোয়ালে বলগা দেবেন, যা তাদের বিপথে চালিত করবে। 29 পদ, আর তোমরা তখন গান গাইবে, যেমন কোনো পবিত্র উৎসব উদযাপনের সময় তোমরা করে থাকো। তোমাদের হৃদয় উল্লাসিত হবে, যেমন লোকেরা যখন বাঁশি বাজিয়ে উঠে যাবে সদাপ্রভুর পর্বতে ইসরায়েলের শৈলের কাছে। এখানেও সেই একই বিষয় দেখতে পাচ্ছি যা প্রকাশিত বাক্য প্রকাশ করেছে। দুটি দল, আপনি কোন দলে থাকবেন আজকে আপনি নিজেকে মূল্যায়ন করুন। এই পদগুলিতে এবং প্রকাশিত বাক্যের 11 অধ্যায় 18 পদে আমরা দুই প্রকার লোকেদের দেখতে পাচ্ছি। এক, যারা ভয়ানকভাবে ঈশ্বরের ক্রোধের আগুনে পুড়ে ছাই হবে, যাদের পাপের দণ্ড দেওয়া হবে এবং অনন্তকালীন সময়ের জন্য নরকে ফেলে দেওয়া হবে। আর আরেক প্রকার দল, যাদেরকে দেখা যাচ্ছে যে যারা সুরক্ষিত থাকবে, ঈশ্বরের গৌরব প্রশংসা আরাধনা করবে, খুব খুব উল্লাস ও আনন্দিত থাকবে। তারা তাদের পুরস্কার ঈশ্বরের কাছ থেকে পাচ্ছে এবং অনন্তকালীন আবাসে প্রবেশ করবে এবং ঈশ্বরের সঙ্গে বাস করবে। হালেলুয়া। এখন আপনি নিজেকে মূল্যায়ন করুন যে আপনি কোন দলে থাকবেন। আজই সিদ্ধান্ত নিন আপনি কোন দলে থাকবেন। সিদ্ধান্ত আপনার। প্রকাশিত বাক্য তার 11 অধ্যায় 19 পদ লেখা আছে, তারপর স্বর্গের উপাসনা ঘরটি খোলা হলো এবং সেখানে ঈশ্বরের ব্যবস্থা সিন্দুকটি দেখা গেল। তখন বিদ্যুৎ চমকাতে ও ভয়ঙ্কর শব্দ হতে আর বাজ পড়তে এবং ভূমিকম্প ও ভীষণ শিলাবৃষ্টি হতে লাগলো। স্বর্গের মন্দির খোলার মাধ্যমে ঈশ্বরের মহিমা প্রকাশ পায়। মানুষ ঈশ্বরের মহিমা দেখতে পাবে। ঈশ্বর নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করবেন। ঈশ্বরের মহিমা মানুষের উপরে বিস্ফোরিত হবে। এই সমস্তই বিচারের ইঙ্গিত দেয়। হ্যাঁ, এই সমস্তই ঈশ্বরের ন্যায় বিচারের ইঙ্গিত দেয়। ঈশ্বরের মানুষের বিচার করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এখানে আমরা ঈশ্বরের সঙ্গে মানুষের সহভাগিতার প্রতিজ্ঞার বিষয় দেখতে পাচ্ছি। নিত্য আরাধনা, প্রশংসা, ঈশ্বরের উপস্থিতি এবং মানুষের সাথে সহভাগিতা। তারপর স্বর্গে ঈশ্বরের মন্দির খোলা হলো এবং তার মন্দিরে তার নিয়ম সিন্দুকটি দেখা গেল। এখানে আরেকটি নাটকীয় দৃশ্য অধ্যায়টি শেষ করে। যখন স্বর্গে একটি মন্দিরের দিকে তাকান, সেখানে তিনি নিয়ম সিন্দুকটি দেখতে পান। এই নিয়ম সিন্দুকটি পবিত্রতম স্থানে ছিল। সিন্দুকটি ঈশ্বরের উপস্থিতি নির্দেশ করে এবং ঈশ্বরের করুণা এবং বিশ্বস্ততারও প্রতিনিধিত্ব করে। খ্রিস্টের রক্ত উৎসর্গ ছাড়া আমরা ঈশ্বরের উপস্থিতিতে কখনোই প্রবেশ করতে পারি না। সিন্দুকটি স্পর্শ করার অর্থ কি ছিল? মৃত্যু। এটি ছিল ঈশ্বরের পবিত্রতার একটি শারীরিক প্রকাশ এবং যোহন মন্দিরের দরজাগুলি খোলা দেখতে পান যাতে তিনি সিন্দুকটির দিকে সরাসরি তাকাতে পারেন। সুতরাং এখানে সুসমাচারের সেরা সংবাদ, যখন এই পৃথিবী রাজ্য আমাদের প্রভু এবং তার খ্রিস্টের রাজ্যে পরিণত হবে, তখন ঈশ্বর নিজেই আমাদের সাথে থাকবেন, কারণ তিনি ইম্মানুয়েল। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। প্রভুর কাছে প্রবেশের জন্য বাস্তবতা প্রকাশ পেল। এখন যে কেউ
যে কেউ ঈশ্বরের কাছে আসতে পারে, আর কোনো বাধা নেই, নেই কোনো পর্দা। খ্রিস্টের মাধ্যমে সকল বাধা দূর হয়েছে। সকল জাতির জন্য ঈশ্বরের কাছে আসার দ্বার এখন উন্মুক্ত। এখন ঈশ্বরের সাথে মানুষের আবাস, যেখানে থাকবে না আর কোনো প্রকার বাধা, কোনো পাপ। নিয়ম সিন্ধুক, যা ঈশ্বরের প্রতিজ্ঞা ও রক্তের নিয়মকে দর্শায়। নিয়ম সিন্ধুক হলো ঈশ্বরের প্রতিজ্ঞা এবং রক্তের নিয়মকে দর্শায়, ঈশ্বরের উপস্থিতিকে দর্শায়, ঈশ্বরের সঙ্গে এক আন্তরিক সম্পর্ক ও মুক্তির পথকে দেখায়। আর বিদ্যুৎ চমকানো হলো, শব্দ হলো, বজ্রপাত হলো, ভূমিকম্প হলো এবং এবং প্রচণ্ড শিলাবৃষ্টি হলো, যা ঈশ্বরের উপস্থিতিকে দেখায়। প্রিয় ঈশ্বরের সন্তান, নিজেকে প্রস্তুত করুন, কারণ এখন সময় হলো প্রস্তুতির জন্য। কারণ আমরা শেষ সময়ের অন্তিম লগ্নে বাস করছি। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর 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 আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করুন, যেন আপনি অন্যকে উৎসাহিত করতে পারেন তার রাজ্যের জন্য প্রস্তুতি নিতে, প্রভুর সাথে মিলিত হবার জন্য। পরের ভিডিওতে আমরা 12 অধ্যায়ের ঘটনাগুলি নিয়ে আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রভুর গৌরব ও প্রশংসা করতে থাকুন। জয় যিশু।